উনি বলেছেন একটা লোকেরও নাম যদি এসআইআরে বাদ পড়ে তাহলে পুরো বাংলায় আগুন জ্বলবে। আপনি তো কথায় কথায় বলেন দিল্লি যাও, আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও। তা আগুনটা বাংলায় কেন লাগাবেন? দিল্লিতে গিয়ে আগুন লাগান না। বাংলা কি আপনার বাপের সম্পত্তি? বাংলায় আপনি আগুন লাগাবেন? আপনি এসআইআরের অ্যারেঞ্জমেন্ট করছেন। আপনার সঙ্গে বিজেপির গড়াপেটা হয়েছে যে বিজেপি ভয় দেখাবে আর আপনি রক্ষাকর্তা হয়ে সামনে আসবেন যে আমি এসআইআর হতে দেব না। 24-এ যারা ভোট দিয়েছে, আমার মতুয়া ভাই হোক, নমশূদ্র ভাই হোক, যাই হোক, একজনেরও যদি নাম বাদ যায় আমরা পুরো বাংলা তোলপাড় করে দেবো। আমাদের কাছে মোদি মমতা দুটোই শত্রু। এরা ছক করে এদেশের মানুষকে গোলাম বানাতে যাচ্ছে। হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান শত্রু, আর মুসলমানকে বোঝাচ্ছে যে হিন্দুরা তোমার শত্রু। যারা মতুয়াদের নাচিয়েছিল আজ তারা তাদের নাগরিকত্বের ভোটাধিকারের গ্যারান্টি দিতে পারছে না। আজকে তারা বলছে আপনি CA 19-এ নাগরিকত্ব ফর্ম ফিল আপ করুন। কেন করব? আমার ভোটার লিস্টে নাম আছে, সেই নাম থাকতে হবে। আর তা না হলে এই অসীম সরকার, এই শান্তনু ঠাকুরদেরও চামড়া থাকবে না। উনি এর আগে বলেছিলেন আমি NRC হতে দেব না, কিন্তু NRC করার সবথেকে বড় প্রস্তাব বা দাবিদার উনিই ছিলেন। পশ্চিমবঙ্গে তাহলে শুরু হচ্ছে এসআইআর। যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার বলেছিলেন পশ্চিমবঙ্গে তিনি এসআইআর হতে দেবেন না। মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন। মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন না, আর যেটা করেন সেটা তিনি বলেন না। উনি এর আগে বলেছিলেন আমি NRC হতে দেব না, কিন্তু NRC করার সবথেকে বড় প্রস্তাব বা দাবিদার উনিই ছিলেন। স্পিকারের মুখে যে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন, ওনার দাবি ছিল পশ্চিমবাংলায় NRC করতে হবে, কারণ বাংলাদেশিদের এনে ভুয়ো ভোটার তৈরি করে বামফ্রন্ট নাকি প্রতিবার জিতে যাচ্ছে। অতএব এখানে যারা বাংলাদেশি ঢুকে আছে তাদের বার করে দিতে হবে, তাদের ভোটাধিকার কেড়ে দিতে হবে, তা নাহলে তিনি নাকি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারছেন না। সেই মহিলা যখন আমরা NRC নিয়ে লড়লাম তখন প্রথমে ওনাকে পাত্তা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু যখন পুরো জনবিপ্লব হয়ে গেল, আলোড়ন হয়ে গেল, তখন দেখলেন যে না, মানুষ তো NRCর বিরোধী। তখন উনি আমাদের পুলিশ পারমিশন বাতিল করতে শুরু করলেন, আমাদের সভা করতে দিলেন না, এবং নিজে নেমে গেলেন ক্যা ছি করে। উনি এক প্রকার মানে তামাশা, উনি রাস্তায় নেমে গেলেন, উনি নাকি NRCর বিরোধী। আর আজকে যে এসআইআর উনি বলছেন হতে দেব না, এবং তার থেকে এক পা এগিয়ে উনি বলেছেন একটা লোকেরও নাম যদি এসআইআরে বাদ পড়ে তাহলে পুরো বাংলায় আগুন জ্বলবে। আগুনটা কোথায় লাগাবেন? বিধানসভায় লাগাবেন, বিজেপির পার্টি অফিসে লাগাবেন, নাকি দিল্লিতে গিয়ে মোদির বাড়িতে আগুন লাগাবেন? আপনি তো কথায় কথায় বলেন দিল্লি যাও, আন্দোলন করতে হলে দিল্লি চলে যাও। তা আগুনটা বাংলায় কেন লাগাবেন? দিল্লিতে গিয়ে আগুন লাগান না। বাংলা কি আপনার বাপের সম্পত্তি? বাংলায় আপনি আগুন লাগাবেন? বাংলাটাকে তো এমনি তছনছ করে দিয়েছেন। স্বাস্থ্য, শিক্ষা সব শেষ, গণতন্ত্র সব শেষ। মিডিয়ার লোককে হুমকি দেওয়া হচ্ছে, যাকে তাকে তুলে মারছেন। আপনার MLA-রা মিডিয়া পার্সনদের হুমকি দিচ্ছে, যেখানে পারো সেখানেই মারো। আপনাদের মার খাওয়ার সময় এসে গেছে। আর সবথেকে বড় জালিয়াতি হচ্ছে এই এসআইআরের হুকুম যখন থেকে নির্বাচন কমিশন দিয়েছে, রাতারাতি হাজার হাজার অফিসার তিনি নিয়োগ করেছেন, পুরো অ্যারেঞ্জমেন্ট উনি করেছেন। এবং আমার কাছে রিপোর্ট আছে অলরেডি যারা 2002 থেকে ভোট দিয়ে আসছে, এমনকি 2024-এও যারা ভোট দিয়েছে, ভোটার তালিকা থেকে তাদের নাম খারিজ হয়ে গেছে। আপনি কত আগুন লাগিয়েছেন? আপনি এসআইআরের অ্যারেঞ্জমেন্ট করছেন। আপনার সঙ্গে বিজেপির গড়াপেটা হয়েছে যে বিজেপি ভয় দেখাবে আর আপনি রক্ষাকর্তা হয়ে সামনে আসবেন যে আমি এসআইআর হতে দেব না। তাহলে এসআইআর হচ্ছে কেন? এই মহিলাকে আপনারা কেউ বিশ্বাস করবেন না। বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যদি ভোটার তালিকাকে নাম যায়, তাহলে বিজেপির সঙ্গে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে দায়ী থাকবে। কিন্তু আমরা বলছি ভোটার তালিকা থেকে যদি বৈধ একজন ভোটারের নাম বাদ যায় তাহলে তার জন্য লড়াই করতে হবে, পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং তাদের নাম তালিকাভুক্ত করতে হবে। এইটা নিয়ে বেশি প্যানিক করলে, উত্তেজনা ছড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাতা হিসাবে সামনে আসবে যে আমি তোমাদের বাঁচিয়ে নেব, কিন্তু উনি বাঁচাবেন না। বিজেপি বলছে যদি তালিকার নাম বাইরে যায় তাহলে ক্যা 2019-এ আপনারা অ্যাপ্লিকেশন করে দেন। ক্যা 2000-এ অ্যাপ্লিকেশন মানে নিজেকেই ঘোষণা করে দেওয়া যে আমি বাংলাদেশি, আমি অমুক সালে এসেছি, আমি অবৈধ অনুপ্রবেশকারী, আমি নাগরিকত্ব চাই। নাগরিকত্ব পাবেন কি পাবেন না তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এইটা গ্যারেন্টি হয়ে যাবে যে আপনি অনুপ্রবেশকারী। এই ফাঁদে কোথাও আপনার বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু আমি বলে দিলাম, আমরা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি আমার পূর্বপুরুষরা।
তাতে হিন্দু মুসলমান সবাই লড়েছে। বাংলাদেশ থেকে আমার যত ভাই বোন এসছে, সে অনুপ্রবেশকারী তাদের বলুন, তাদেরকে আপনি বলুন মানে বেনাগরিক, তাদেরকে আপনি যা ইচ্ছা করে দেন, কিন্তু একটা লোকের নাম যেন বাদ না পড়ে। যারা 2024-এ ভোট দিয়েছে, 2002-কে গুলি মারুন, 2024-এ যারা ভোট দিয়েছে তারা সবাই ভোট দেবে, তাদের নাম বাদ দেওয়া যাবে না। নাম বাদ দেওয়া মানে আপনি এনআরসি করছেন। 24-এ তারা ভোট দিল, 24-এ তারা সরকার করলো, দেশের সরকার বিজেপির হলো, আর সেই সরকার আজকে এসে ভোটার লিস্ট থেকে তাদের নাম তালিকা বাদ দেবে, তার মানে আপনি এনআরসি করছেন। ভোটার তালিকা রিভিউ হবে, রিভিউতে যদি কেউ মারা গিয়ে থাকে নাম বাদ দিন, কারো যদি 4 জায়গায় নাম থাকে 3 জায়গায় বাদ দিন, 1 জায়গায় থাকবে যেখানে সে আছে। কিন্তু যদি 24-এ যারা ভোট দিয়েছে, আমার মতুয়া ভাই হোক, নমশূদ্র ভাই হোক, যাই হোক, একজনেরও যদি নাম বাদ যায়, আমরা পুরো বাংলা তোলপাড় করে দেবো। আমরা হিন্দু মুসলমান বুঝি না, বাংলার নাগরিক, বাংলায় আছে, তারা বাংলায় ভোট দিয়েছে, বাংলায় ট্যাক্স দিয়েছে। আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমাদের মধ্যে অনেক ভুল ধারণা থাকতে পারে, কিন্তু নিরীহ একটা মানুষের আপনি নাগরিকত্ব কেড়ে নেবেন, তারপর তার রেশন কার্ড কেড়ে নেবেন, তারপর তার আধার লক করে নেবেন, তার চাকরি, পড়াশোনা, শিক্ষা দীক্ষা সব জব্দ করে দেবেন, তাকে বেনাগরিক করবেন, তাকে গোলাম কৃতদাস করবেন। আমরা হতে দেব না। আমাদের জীবনে যদি 1 ফোঁটা 1 বিন্দু রক্ত থাকতে পারে, মতুয়ারা যদি আমাদের ভুলও বোঝে, তাও আমাদের ভাই, আমরা একসঙ্গে এই দেশকে স্বাধীন করেছিলাম। এদেশ থেকে বাংলাদেশে বহু মানুষ গেছে, বাংলাদেশ থেকে আমার ভাই বোনরা এই ভারতে এসছে, কিন্তু অখণ্ড ভারতের আমরা নাগরিক, আমরা একজনেরও ক্ষতি হবে আমরা হতে দেবো না। তখন কিন্তু দুর্ধর্ষ লড়াই হবে, তখন না মোদিকে ছাড়বো না মমতাকে ছাড়বো। আমাদের কাছে মোদি মমতা দুটোই শত্রু। এরা ছক করে এদেশের মানুষকে গোলাম বানাতে যাচ্ছে। হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান শত্রু, আর মুসলমানকে বোঝাচ্ছে যে হিন্দুরা তোমার শত্রু, আর এরাই ধর্মের খেলা মাতিয়ে রেখেছে। আমরা না সুকান্ত মজুমদারের কথা শুনবো, না আমরা শুভেন্দুর কথা শুনবো, না আমরা দিলীপ ঘোষের কথা শুনবো, না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো। আমরা এই বাংলার বাসিন্দা, অখণ্ড ভারতের যারা বাঙালি, তারা প্রত্যেকে আমাদের ভাই বোন। দুর্ধর্ষ লড়াই হবে, কিন্তু একজনের নাম বাদ গেলে, যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, তুল কালাম হয়ে যাবে, এটা আমি বলে রাখলাম। আচ্ছা, বিজেপি বারংবার করে একটি কথা বলছে, তারা এসআইআর করছে সঠিক সচিত্র ভোটার তালিকা তৈরি করার জন্য। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের কোনো অসুবিধা নেই, তাহলে সত্যি কি সাধারণ নাগরিকদের কোনো অসুবিধা থাকবে না? তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না? যদি বিহার আমরা উদাহরণস্বরূপ নিই, প্রথমে ওরা বলল 65 লক্ষ মানুষ নাম বাদ গেল, হুলুস্থুলুস হলো, আন্দোলন হলো সবাই, আবার রিভিউ হলো, ওটা 47 লাখ কী করে হয়ে গেল? তার মানে 18 লক্ষ মানুষকে আমরা বেআইনিভাবে বাদ দিয়েছিলেন। তাহলে এতেই তো আপনাদের পরিচয়, চরিত্র ক্লিয়ার হয়ে গেল যে আপনারা বিজেপি বিরোধী ভোট। গরিব মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, জৈনী, আদিবাসী, সাঁওতাল, যাই হোক, যারা বঞ্চিত সমাজ বিজেপিকে ভোট দেবে না, তাদের আপনারা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চান। বৈধ ভোট বাদ দিলে, অবৈধ ভোটার যারা মৃত বা যাদের ভুল ঠিকানা আছে বা যারা বেনামে কাজ করেছে, তাদের নাম বাদ দিলে কারো আমাদের কিচ্ছু বলার নেই। ভোটার লিস্ট তো সঠিকই হওয়া উচিত, এটাই তো নির্বাচন কমিশনের কাজ। তাহলে আজকে ওই 18 লক্ষ মানুষের কেন বেশি নাম বাদ গেল? ওই যে 47 লক্ষ মানুষের নাম বাদ গেছে, ওদের যে প্রত্যেকেরই বৈধ বাদ গেছে, আমি জানি না, সন্দেহ থেকে যায়। এবং এখনও যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ভরে নেই, তার কে দায়িত্ব নেবে? কারণ আমরা আমাদের ভোটার লিস্টে চেক করে আমার নাম আছে কি নেই এইটা ধরতে পারি, কিন্তু ওইখানে যদি 2-10 লাখ ভোট আপনি জালি ভোটার ঢুকিয়ে রাখেন, তাদেরকেও আমরা চিহ্নিতকরণ করতে পারবো না। অতএব বাংলায় অলরেডি আমার কাছে রিপোর্ট আছে, ভুরি ভুরি রিপোর্ট আছে, যারা 24-এ ভোট দিয়েছে তাদের নাম তালিকায় নেই। তাহলে এটা কিসের চক্র? এসআইআর যদি সঠিক হয় তাহলে তো কারোরই কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে বিহারে যেহেতু হয়নি, বাংলায় আমাদের সাবধান হতে হবে। এবং এই ক্ষেত্রে দলমত নির্বিশেষে পুরো বাঙালিকে এক হয়ে লড়াইয়ের ময়দানে আসতে হবে। রাজনীতি পরের কথা, কিন্তু একটা মানুষের যদি নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তার থেকে বড় দুঃখের বিষয় হতে পারে না। কাল পুরো বাংলাটাকে এরা লণ্ডভণ্ড করে দেবে। আসামে যে কাণ্ড করেছে, 19.5 লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়েছে, তার মধ্যে 14 লক্ষ শুধু বাঙালি হিন্দুর গেছে,
অতএব এখানে হিন্দু বা মুসলমান কথা নয়, বাঙালি কিন্তু আক্রমণের মূল কেন্দ্রে আছে। এই সময় যদি বাঙালি এক না হয় তাহলে কিন্তু বাংলার বুকে বাঙালি অস্তিত্বহীন হয়ে যাবে। এটা বোঝার সময়, বিবেকে জানার সময় কাল অসীম সরকারের মতো, শান্তনু ঠাকুরের মতো লোকরা যারা মতুয়াদের নাচিয়েছিল, আজ তারা তাদের নাগরিকত্বের ভোটাধিকারের গ্যারান্টি দিতে পারছে না। আজকে তারা বলছে আপনি CA 19-এ নাগরিকত্ব ফর্ম ফিল আপ করুন। কেন করব? আমার ভোটার লিস্টে নাম আছে, সেই নাম থাকতে হবে। আর তা না হলে এই অসীম সরকার, এই শান্তনু ঠাকুরদেরও চামড়া থাকবে না। যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে। কোনো নাগরিকত্বের জন্য CA-তে অ্যাপ্লাই করবো না, কোনো অনুপ্রবেশকারী বলে আমি লিখিত দেবো না। CA 2019 মানেই লিখতে হবে আমি অবৈধভাবে অমুক সালে ঢুকেছিলাম, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। নাগরিকত্ব চাচ্ছি মানে আমি নাগরিক নই, এইটা প্রমাণ হয়ে গেল। এই ফাঁদে আমি আমার নমশূদ্র মতুয়া ভাইদের বিশেষ করে অনুরোধ করব, কেউ 2019-এ হাত দেবেন না, ওইখানে ফর্ম ফিল আপ করবেন না, তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। এই লড়াইয়ে আমরা পুরো শক্তি দিয়ে আপনাদের পাশে থাকব। আপনাদের সঙ্গে আমাদের যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, আজ আছে কাল মিটে যাবে, কিন্তু নাগরিকত্ব যদি একবার চলে যায় সেই নাগরিকত্ব ফিরিয়ে আনা খুব কঠিন হবে। অতএব এটা এক হওয়ার সময় আপনাদের প্রতিটা লড়াইয়ে আমরা আমাদের এটা নিজেদের লড়াই মনে করি, বাঙালির লড়াই, অস্তিত্বের লড়াই। অতএব এই সময় আমাদের সব ভুলে এক হতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে মাইক নিয়ে বড় করে বলেছিলেন পশ্চিমবঙ্গে SIR হবে না, তাহলে তিনি এক প্রকার ব্যর্থ হলেন কেন্দ্রের কাছে, নাকি কোনো সেটিং আছে বিজেপি আর তৃণমূলের মধ্যে? উনি কিছুই ব্যর্থ হননি। উনি এরকম গালভালা কথা বলেন হাততালি কোড়ানোর জন্য, সেন্টিমেন্ট নেওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য। SIR কেন হবে না? যদি SIR শুধু অবৈধ ভোটার বাদ দেওয়ার, মৃত ভোটার বা যাদের 4 জায়গায় নাম আছে, ধরুন একটা লোকের বিহারেও নাম আছে, পশ্চিমবাংলায়ও নাম আছে, মহারাষ্ট্রেও নাম আছে, তাহলে 3 জায়গায় নাম থাকলে 2 জায়গায় কাটা যাবে। এই কাজটুকু করার ক্ষেত্রে তো আমাদের কারো কোনো আপত্তি নেই। এর আগে সারা বছর রিভিউ হয়, কিন্তু বিহারে যেটা হলো সেটাই ভয়ের কারণ হয়ে গেল যে তারা বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করছে না, সেখান থেকে সরিয়ে দিচ্ছে এবং তারা ভুয়ো ভোটার ভরে রেখেছে। কয়েক লক্ষ মানুষ জিরো অ্যাড্রেসে রয়েছে, কোনো একটা বাড়িতে 3.5 লক্ষ মানুষ ভোটার রয়েছে, আবার কোনো জায়গায় জীবিত মানুষকে মৃত ঘোষণা করেছে। এই কারণেই তো আপত্তি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির এটা সেটিং যে বিজেপি ঠিক ভোটের আগে দেখুন SIR করছে, SIR করে আতঙ্ক তৈরি করছে, আর মমতা সেখানে বলছে আমি SIR হতে দেবো না, একজনের নাম বাদ যাবো না। অতএব সবাই বলবে যে না, মমতাই তাহলে বাঁচাতে পারে। মমতাই মারবে, মমতাই বাঁচাবে, মমতাই আঘাত করবে, আবার মমতাই মলম লাগাবে। এই নাটক কতদিন চলবে?